আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব, ওষুধটির নাম হচ্ছে আরডন। এটি এরিস্টো ফার্মাসিউটিক্যালের ডাইক্লোফেনাক গ্রুপের একটি ওষুধ। তো এই ওষুধটি কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, কোন রোগের জন্য খাবে, এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কিনা, খাওয়ার নিয়ম কি, এর সুবিধা অসুবিধা, পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন। প্রথমে আমরা আলোচনা করব ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে। ডাইক্লোফেনাক সোডিয়াম একটি শক্তিশালী নন স্টেরয়েডাল প্রদাহ বিরোধী ওষুধ, যার রিমোট ডায়েট ও প্রদাহ বিরোধী এবং ব্যথানাশক, জ্বর বিরোধী গুণাবলী রয়েছে। তো যে সমস্যায় এই ওষুধটি নির্দেশিত, এটি মূলত একটি ব্যথানাশক ওষুধ। আঘাতজনিত ও মাংসপেশির ব্যথা নিরাময়ে বেশ কার্যকরী একটি ওষুধ। এছাড়াও প্রদাহজনিত ব্যথা, আঘাতজনিত ব্যথা, মাংসপেশির ব্যথা, মুচকে যাওয়া ব্যথা, হাড়ের আঘাতজনিত ব্যথা, দাঁত ব্যথা, নাক, কান ও গলার তীব্র ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী সময়ের ব্যথা, জরায়ু এবং ঋতুস্রাব সংক্রান্ত ব্যথা, জনননালীর প্রদাহজনিত ব্যথা নিরাময়, মাংসপেশির ব্যথা, তীব্র বাতজনিত ব্যথা, আর্থ্রাইটিস, জ্বর সংক্রান্ত তীব্র শরীর ব্যথা নিরাময়ে এই ওষুধটি নির্দেশিত। এখন আমরা জানব ওষুধটির সেবনবিধি বা খাওয়ার নিয়ম সম্পর্কে। প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে প্রতিদিন একটি করে ক্যাপসুল দিনে একবার ক্যাপসুলটি ভরা পেটে খেতে হবে। এই ক্যাপসুলটি খাওয়ার পূর্বে অবশ্যই সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে। যারা এই ওষুধটি সেবন করতে পারবে না, যাদের সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব হয়েছে, যাদের পরিপাকতন্ত্রের অভ্যন্তরীণ সার্জারি বা অপারেশন হয়েছে, যাদের কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে ডাইক্লোফেনাক গ্রুপের ওষুধ সেবনের পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধটি সেবন করতে হবে। বন্ধুরা, এখন আমরা জানব গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে এই ওষুধটি খাওয়া যাবে কিনা। গর্ভকালীন সময়ের প্রথম 3 মাস এবং শেষের 3 মাস এই ওষুধটি সেবন করা থেকে বিরত থাকতে হবে। তবে মাতৃদুগ্ধ দানকালে এই ওষুধটি সেবন করা যাবে, এতে তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তো বন্ধুরা, প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। অতিরিক্ত মাত্রায় আরডন এই ক্যাপসুলটি সেবন করলে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব, বমি, মাথা ব্যথা, পরিপাকতন্ত্রের গোলযোগ, শরীরে পানি আসা, চামড়া লাল হয়ে যাওয়া ইত্যাদি। এখন আমরা জানব ওষুধটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে। প্রতিটি ক্যাপসুলের বর্তমান বাজার মূল্য 4 টাকা। তো বন্ধুরা, এই ছিল আরডন 100 TR। এই ক্যাপসুলটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন। আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।